जिंदगी कैसी है पहेली हाय, कभी ये हंसाए कभी ये রুলায়। সালটা ছিল 1971, ইংরাজিতে 1971। সিনেমাটির নাম ছিল আনন্দ এবং এই গানটি গেয়েছিলেন মান্না দে, পরিচালক ছিলেন ঋষিকেশ মুখার্জি। এই মুভিতে অভিনয় করেছিলেন প্রথমবার একসাথে সুপারস্টার রাজেশ খান্না এবং সুপারস্টার অমিতাভ বচ্চন। কি অসাধারণ সিনেমা, কি অসাধারণ তার গান এবং কি অসাধারণ এই সিনেমার প্রত্যেকটি চরিত্র আজও আমাদের মনের মণিকোটায় পাকাপোক্ত জায়গা করে নিয়েছে। রাজেশ খান্না এই মুভিতে চরিত্রটিতে অভিনয় করেছিলেন আনন্দ। সেই চরিত্রটি কোথাও গিয়ে আজও আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে কিন্তু জড়িয়ে আছে। এই চরিত্রটি আজও আমাদেরকে প্রতিনিয়ত মোটিভেট করে, আমাদেরকে হাসায়, আমাদেরকে কাঁদায়, আমাদেরকে বাঁচতে শেখায় এবং ঘুরে দাঁড়াবার অনুপ্রেরণা কিন্তু দেয়। আচ্ছা ভাবো তো, আমাদের সকলের পছন্দের মেগাস্টার সাকিব ভাই যদি এইরকম একটি চরিত্রে আমাদের সকলের সামনে বড় পর্দায় আসেন তাহলে কেমন হবে? কথাটা হয়তো অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু তোমাদের বলে দিই বন্ধুরা, অবিশ্বাস্য বা হাস্যকর কোনোটাই কিন্তু নয়। কারণ সাকিব ভাই এই ধরনের একটি চরিত্রে অভিনয় করতে চলেছেন তার আপকামিং একটি মুভির জন্য, এবং এই মুভির ব্যাপারেই যাবতীয় ডিটেলস আজকে আমি তোমাদেরকে দেবো। তার আগে আমি মিঠুন তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল মিঠুন মুভি চালুতে। ভিডিও শুরুতে গুরুজনদের জানাই আমার প্রণাম এবং ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকের ভিডিও দেখে তোমাদের কি মনে হয় সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও, কারণ তোমাদের কমেন্ট আমায় মোটিভেট করে নতুন নতুন কন্টেন্ট বানাবার দিকে। এবং যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্যে বেল আইকনটি কিন্তু ক্লিক করো। সময় নষ্ট না করে চলে যাই আজকের বিষয়বস্তুর দিকে। সাকিব ভাই এই রকম একটি প্রাণবন্ত লাইভলি ক্যারেক্টার কিন্তু আমাদের সামনে আসছেন বড় পর্দায় তার রাজকুমার মুভির জন্যে। হ্যাঁ বন্ধুরা, রাজকুমার মুভিতে সাকিব ভাইয়ের ক্যারেক্টারটা ঠিক আনন্দের রাজেশ খান্না বা কাল হো না হো শাহরুখ খানের চরিত্রের মতোই কিন্তু হতে চলেছে। এমন একটা চরিত্র যে চরিত্রটি আমাদের কখনো হাসাবে, কখনো কাঁদাবে, কখনো আর বাঁচতে শেখাবে। আমাদের ঠিক পাশের বাড়ির একটি ছেলের চরিত্র। যদিও সাকিব ভাই আমাদেরকে এরকম বহু চরিত্র উপহার দিয়েছে, কিন্তু কোথাও গিয়ে রাজকুমার মুভিতে সাকিব ভাইয়ের যে চরিত্রটি, ওটা সাকিব ভাইয়ের এই দীর্ঘ কেরিয়ারে একটু আলাদা মাত্রা যোগ করবে বলেই আমি বিশ্বাসী। এবং এই মুভিটি মেকিংয়ে যে কোনো রকম কার্পণ্য করছেন না এই মুভির পরিচালক হিমেল আশরাফ এবং মেকার্স মানে প্রডিউসার আরশাদ আদনান, এ কথা কিন্তু তারা বহু সাক্ষাৎকারে নানাভাবে বুঝিয়ে দিয়েছেন। সম্প্রতি একটি ইন্টারভিউতে ওনারা জানিয়েছেন এই মুভির অ্যাকশান দৃশ্যে যে বাজেট হবে না, সেই বাজেটে 5টা বাংলা মুভি তৈরি হয়ে যেতে পারে শুধু অ্যাকশান দৃশ্যের বাজেটে। এবং এই মুভিতে সাকিব ভাই যে চরিত্রটি থাকবে সেই চরিত্রটি আমাদেরকে হাসাবে, কাঁদাবে, ইমোশনাল করবে, আবার অন্যায়ের বিরুদ্ধেও কিন্তু রুখে দাঁড়াবে। একটা সিম্পল সাদাসিধে যুবকের চরিত্র যার মনের মধ্যে কোনো প্যাচ থাকবে না, কোনো পলিটিক্স থাকবে না। সম্প্রতি এই মুভির টাইটেল সঙের শুটিং শুরু হয়েছে এবং এই গানটির শুটিংয়ের জন্য একটি বিশাল সেট নির্মাণ করা হয়েছে। প্রায় 300 জন ব্যাকআপ ড্যান্সার এই সেটে কাজ করছেন সাকিব ভাইয়ের সাথে। এবং এই টাইটেল সংটা শ্যুট করতে মেকারদের খরচা হচ্ছে প্রায় 45 লক্ষ টাকা। আমি প্রায় কেন বললাম, কারণ এক্স্যাক্ট ফিগারটা হয়তো 45 লক্ষ প্লাসও হয়ে যেতে পারে। বন্ধুরা বুঝতে পারছো, একটা টাইটেল সং তার বাজেট যদি এত হয়, মুভির বাজেট কত হতে পারে?
এবং গল্প, মুভির কন্টেন্ট, সেটা যে এই মুভির অন্যতম ইউএসপি থাকবে তার হাবভাব কিন্তু অলরেডি মেকাররা দিয়ে দিয়েছেন। এই টাইটেল সঙ্গে সাকিব ভাই যে লুক, যে কস্টিউম ডিজাইন করা হয়েছে, সেটাতে সাকিব ভাইকে যেন অনেক বেশি প্রাণবন্ত লাগছে। তার বয়সটা এক ধাক্কায় অনেকটাই কম লাগছে। এবং সাকিব ভাইকে এই গানে যথাযথভাবে ব্যবহার করার জন্য যে কোরিওগ্রাফারটাকে নিয়োগ করা হয়েছে, তিনি আমাদের ভারতেরই একজন দক্ষ কোরিওগ্রাফার। তিনি উড়ে এসেছেন সদর চেন্নাই থেকে সাকিব ভাইয়ের কাছে। ওনার নাম অশোক রাজ। অশোক রাজ সম্বন্ধে আমি একটু তোমাদেরকে বলে দিই। উনি মূলত তামিল ইন্ডাস্ট্রির একজন নামকরা কোরিওগ্রাফার কাম অ্যাক্টর এবং 2019 সালে থালা অজিত তামিলনাড়ুর একজন জনপ্রিয় অভিনেতা, সুপারস্টার। ওনার বিখ্যাত মুভি বিজওয়াসামে উনি কাজ করেছিলেন অ্যাজ এ কোরিওগ্রাফার। এবং ওনার ঝুলিতেও অ্যাওয়ার্ড বলি বা ছবির সংখ্যা নেহাতি কিন্তু কম নয় বন্ধুরা। সো বুঝতে পারছো, বাংলা একটা কথা আছে, রতনে রতন চেনে। ঠিক এইভাবেই এই মুভির মেকাররা আরেকটি রতনকে কিন্তু চিনে নিয়েছে। এবং অশোক রাজের দক্ষতার ছোঁয়ায় এক অন্য সাকিব ভাইকে যে আমরা এই মুভির মাধ্যমে দেখতে পাবো, এই ব্যাপারে কিন্তু আমি পুরো কনফিডেন্ট বন্ধুরা। এবং এই মুভির শ্যুটিংয়ে ব্যবহার করছে ফ্যান্টম ক্যামেরা, যেটা বাংলা ছবির ক্ষেত্রে প্রথমবার। কারণ এই ক্যামেরা সচরাচর হলিউড বা বলিউডের মুভিতেই ব্যবহার করা হয়। প্রচণ্ড ব্যয় সাপেক্ষ এই ক্যামেরা ব্যবহারের প্রক্রিয়া। সুতরাং এই মুভিটি যে একটি বিগ বাজেট কন্টেন্ট ড্রিভেন মুভি হবে এবং এই মুভির মাধ্যমে আমরা অন্য সাকিব খানকে দেখতে পাবো, এই ব্যাপারে কিন্তু আর কোনো সন্দেহই নেই বন্ধুরা। এবং এই গানের শ্যুটিংয়ের পর রাজকুমারের এন্টার টিম শ্যুটিং করবেন আমাদের ভারতে এবং তারপরেই উড়ে যাবেন আমেরিকাতে। বন্ধুরা, এই রাজকুমার মুভিটি নিয়ে আমি ঠিক ততটাই উৎসাহিত, ঠিক যতটা উৎসাহিত আমি সাকিব ভাইয়ের 2024-এর আরেকটি মুভি তুফান নিয়ে, এবং ঠিক ততটাই উৎসাহিত আমি দরদ মুভিটি নিয়ে। এই তিনটে মুভি সাকিব ভাইয়ের কেরিয়ারের 2024 একটা মাইলস্টোন হতে চলেছে, এই ব্যাপারে কিন্তু আমি পুরো কনফিডেন্ট বন্ধুরা। তোমাদের কি মনে হয় এই রাজকুমার মুভিতে সাকিব ভাইয়ের চরিত্রটি যেটা হতে চলেছে, সেই চরিত্র কি আমাদের মনে আজ থেকে 10 বছর 20 বছর পরেও গেঁথে থাকবে? বন্ধুরা, প্রিয়তমা মুভিতে সাকিব ভাই আমাদের শেষে যতটা কাঁদিয়েছেন, আশা রাখবো এই রাজকুমার মুভির ক্লাইম্যাক্সে সাকিব ভাই কিন্তু ঠিক ততটাই আমাদের হাসাবেন। কারণ এই চরিত্রটাই কিন্তু মানুষকে হাসাবার জন্যই নির্মাণ করা হয়েছে বন্ধুরা। এবং এই গানটা, এই গানের শ্যুটেই বোঝা যাচ্ছে যে সাকিব ভাইয়ের চরিত্রটি কতটি লাইটলি, একটি কালারফুল পোশাক সাকিব ভাইকে দেওয়া হয়েছে। তার লুকটাও কিন্তু যথেষ্ট কালারফুল রাখা হয়েছে। একটি লাইভলি অ্যাপিয়ারেন্সে কিন্তু সাকিব ভাইকে আমরা দেখতে পাচ্ছি। একটি প্রাণবন্ত সাকিব খানকে আমরা দেখছি এই গানের শ্যুটিংয়ে। সো বন্ধুরা, তোমাদের কি মনে হয় কমেন্টের মাধ্যমে জানাও এই ছবির যাবতীয় ডিটেলস সম্বন্ধে। এবং তোমার কি মনে হয় দরদ, তুফান বা রাজকুমার, এই তিনটি মুভির মধ্যে কোনটি সাকিব খানের কেরিয়ারে 2024-এ শীর্ষে থাকা মুভি হবে বলে দাবি করা যেতে পারে? আমি শুধু বক্স অফিসের কথাই কিন্তু বন্ধুরা বলছি না, কারণ বক্স অফিসে এই তিনটে মুভি যে রেকর্ড করবে এই ব্যাপারে কিন্তু আমি অত্যন্ত কনফিডেন্ট। আমি বলছি মানুষের মনের খিদে মেটানোর প্রসঙ্গে। হ্যাঁ বন্ধুরা, মানুষকে কতটা বিনোদন দিতে পারবে এই তিনটে মুভি মধ্যে রাজকুমার মুভিটি, সেটাই আমাকে জানাও। এবং তোমাদের এই গানের দৃশ্য কেমন লাগলো সেটা জানিয়ে আজকের ভিডিও সম্বন্ধে নিজের মতামত প্রকাশ করতে কিন্তু তোমরা কার্পণ্যবোধ করো না। এবং কেউ যদি নতুন হয়ে থাকো,
অবশ্যই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, এবং শুধু লাইক বা শেয়ার করলেই হবে না বন্ধুরা, ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটিও ক্লিক করো। এবং আমি তোমাদেরকে কথা দিচ্ছি, যেটা আমি বারংবার দিয়ে থাকি, সাকিব ভাইয়ের কোনো আপডেট যখনই আমি পাবো এবং সেটা যখন আমি জানতে পারবো সঠিক, তখনই কিন্তু আমি তোমাদের কাছে নিয়ে আসবো। কারণ সাকিব ভাইয়ের কোনো খবর যাচাই না করে আমি কিন্তু তোমাদের কাছে খবরটি তুলে দিতে পারি না। সো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয় অন্য কোনো দিন। টেক কেয়ার।